বিদেশি আধিপত্যবাসী শাসক গোষ্ঠী শক্তির কাছে রাষ্ট্রত্ব লিখে দিয়ে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছে। তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃসন্দেহে মুক্তির দাবিতে ঝালকাঠিতে সমাবেশ করেছেন জেলা বিএনপি। আজ বুধবার বিকেলে শহরে আমতলা সড়ক জেলায় বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুন রশিদ। প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন ঝালকাঠি 2 আসনের বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাদ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, কাঠালী উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবলীগের আহ্বায়ক শামীম তালুকদার ও মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা। সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃসন্দেহে মুক্তি না দিলে দুবার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে বলেন, সারা দেশে এখন দুর্নীতি ভরে গেছে। সরকারের লোকজন সবকিছু লুটপাট করে খাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, অথচ বেগম খালেদা জিয়াকে ছোটোখাটো মামলা ও জামিন দেওয়া হচ্ছে না। তাই লুটেরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। আপনি যদি 17 কোটি টাকা মারেন তাহলে আপনি সুন্দরভাবে পালিয়ে যেতে পারবেন। আপনি যদি এখানে বাগান বাড়ি করেন সুন্দরভাবে আর দিকে চলে যেতে পারবেন। লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হচ্ছে, তাদের কোনো বিচার নাই। আর 2 কোটি টাকা যেখানে ব্যাংকে আছে সেখানে বেগম খালেদা জিয়ার বিচার করতেছে তারা। এটা তো সাধারণ মানুষ জানে, এই দেখে রিক্সাওয়ালা জানে, শ্রমিক জানে, কৃষক জানে, সবাই জানে। এই সমস্ত যে ভারতবাদী একটা সরকার এখানে আমাদের উপরে চাপ করছে, যার জন্য আমরা আজ কোনোভাবে কোনো দিকে দেখেন প্রত্যেক নেতা কর্মী কি অবস্থায় আছে। আপনারা শুধু এখানে আমার এলাকায় দেখছি 155 না 55টা মামলা এখনো চলতেছে। আজকে কত বছর 100 টাকা নাই অনেক লোকের কাছে যে হাজিরা দেবে, এরকম অবস্থা। আগামী দিনগুলোতে আমরা অন্তত যাতে করে এই দানব সরকার থেকে বাঁচতে পারে, আমরা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামী দিনে আশা করি আমরা এই গণতন্ত্রের মাকে দিয়েই আমরা সরকার গঠন করবো, এই চিন্তা ভাবনা আমাদের মনে। বন্ধুরা, আমরা জানি এই সরকার 2008 সালে একটি ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, মাসুদউদ্দিনের নেতৃত্বে এদেশের ক্ষমতায় এসেছিল। আমরা জানি সেই দিন এসেই এই সরকার আগামী দিন যাতে অনির্বাচিত হয়ে ক্ষমতায় থাকতে পারে তার জন্য দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র তৈরি করেছে এবং তার সাথে নিয়েছে তারা ভারতকে। আমরা জানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে দুর্নীতি আজকে সারা সর্বগ্রাসী হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি ইদানিং কিছু কিছু দুর্নীতির খবর পত্রিকায় আসতেছে। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানি গত 16 বছরে এদেশ থেকে 12 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যে টাকা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকদের রক্তে ভেজা ঘামে বিদেশ থেকে আন্দোলন করা এবং যে টাকা আমাদের বিদেশে শ্রমিকরা তাদের রেমিটেন্সের মাধ্যমে অর্জন করে, এই লুটেরা সরকারের কর্মীরা এবং নেতারা সেই টাকা বিদেশে পাচার করতেছে। নিশ্চয়ই আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখেছি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বেগমপাড়া তৈরি হয়েছে। আমরা দেখেছি মালয়েশিয়া এবং দুবাইতে সেকেন্ড হোম তৈরি করেছে সব আওয়ামী লীগের নেতারা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন মাত্র 2 কোটি টাকার একটা মিথ্যা মামলায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছে। খালেদা জিয়া আমাদের সেই নেত্রী যার কথা বলতে হলে এদেশের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে হয়।